আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে ওমরা ভিসায় আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটা আপনাদের জন্য সতর্কমূলক ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ওমরা ভিসাদারীদের জন্য গভর্নমেন্ট থেকে যে পদক্ষেপ এবং যে সময়সীমাগুলো বেঁধে দেওয়া হয়েছে, যারা জানেন না তাদের জন্য 100% কাজে আসবে। যারা জানেন তো জানেনই। তো আমি আশা করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন যারা জানে না তারা যেন জানতে পারে এবং অবশ্যই আপনি আ এই কথাগুলো শেয়ার করবেন সবার সাথে। সৌদি আরবে ওমরা ভিসায় আসার জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে এবং ভিসার জন্য আবেদন করার জন্য নির্ধারিত একটা সময়ও বেঁধে দেওয়া হয়েছে এবং সৌদি আরব থেকে আপনি ওমরা শেষ করার পর আপনি যেই একটা তারিখ নির্ধারণ করা হয়েছে সেই তারিখটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি নির্ধারিত সময়ের ভিতরে ওমরা ভিসার জন্য আবেদন না করেন, তাহলে পরবর্তীতে আপনার ওমরা ভিসার আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে বলা আছে যে আ যে তারিখটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো ৩১শে মার্চ। ২০২৫ সালের ৩১শে মার্চ হলো লাস্ট ডেট। ৩১শে মার্চের পরে নতুন কোনো ওমরা ভিসার আবেদন গ্রহণ করা হবে না। এখানে সরাসরি ওয়েবসাইটে আ জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলা আছে যে সৌদি আরবে আপনি লাস্ট কত তারিখের মধ্যে সৌদি আরবে আসতে হবে? লাস্ট হলো ১৩ই এপ্রিল। ১৩ই এপ্রিলের আগে আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৩ই এপ্রিল হলো লাস্ট ডেট। আপনি যদি ১৪ তারিখে ১৫ তারিখে যদি ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে আপনার নিজ দেশে ফেরত পাঠানো হবে। কোনোভাবে সৌদি আরবে ঢোকার পারমিশন দিবে না। কারণ তখন সীমান্ত নিয়ন্ত্রণ আ করার কাজগুলো চলমান থাকবে। এরপরে আপনি কত তারিখের মধ্যে সৌদি আরব থেকে যেতে হবে? আপনি ওমরা আ কমপ্লিট করে ওমরা সম্পূর্ণ করার পর আপনাকে অবশ্যই আ এখানে বলা আছে যে সৌদি আরবে হজের প্রস্তুতির জন্য ওমরাহ ভ্রমণ বন্ধ করার আগে শেষ আ প্রস্থানের তারিখটা ২৯ এপ্রিল। অর্থাৎ আপনাকে ২৯ তারিখের আগে আপনি সৌদি আরব থেকে যেতে হবে। ২০২৫ সালের ২৯ তারিখ অর্থাৎ ওমরার যে একটা সময় সেটা হলো ১৫ দিন। এই ১৫ দিন শেষ হওয়ার পর আপনি ২৯শে এপ্রিলের আগে সৌদি আরব থেকে চলে যেতে হবে। যদি আপনি ২৯শে এপ্রিলের আগে না যান, তাহলে আপনি সৌদি আরবে মোকাআলেফ হবেন। মোকাআলেফ শব্দটা হলো সৌদি ভাষা, যেটাকে আমরা বলি অবৈধ। আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনি মামলা, জরিমানার শিকার হবেন। এমনকি আপনি জেলও খাটতে পারেন। আপনি সহজে বাংলাদেশে যেতে পারবেন না। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে যে, "ভাই আমি গত বছর ওমরা ভিসায় এসেছি বা ভিজিট ভিসায় এসেছি, আমি যাই নাই। আ আমি এখন বাংলাদেশে কিভাবে যাব?" তারা কোনোভাবেই কিন্তু সহজে যেতে পারছে না। ঠিক আছে? যেতে হলে আপনাকে অবশ্যই জরিমানা দিয়ে যেতে হবে। মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এবং আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আসবে সেগুলো আপনাকে সলভ করে তারপরে বাংলাদেশে যেতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি কারোর মনের মধ্যে এরকম ধরনের চিন্তাভাবনা থাকে যে আমি উমরা ভিসায় সৌদি আরবে যাবো, আসবো না। তো এইগুলা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি আবার বলি ৩১শে মার্চের আগে আপনারা অবশ্যই ভিসার জন্য আবেদন করবেন। অন্যথায় আপনি ভিসা পাবেন না। আর আপনি ১৩ই এপ্রিলের আগে আপনি সৌদি আরবে প্রবেশ করবেন এবং ২৯শে এপ্রিলের আগে আপনি সৌদি আরব ত্যাগ করবেন। ২৯শে এপ্রিল মানে হলো যে আপনি ২৬-২৭ তারিখের মধ্যে আপনি সৌদি আরব ত্যাগ করলে সবচাইতে ভালো হবে। ঠিক আছে? বা ২৮ তারিখে গেলে আপনি সবচাইতে ভালো হবে আপনার জন্য। আর যদি আপনি ১৩ই এপ্রিলের আগে যদি সৌদি আরবে না আসেন, ১৩ তারিখে আসতে পারবেন। ১৪ তারিখে যদি আসেন, আপনাকে ইমিগ্রেশন থেকে রিটার্ন ব্যাক করানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।